হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি অলরেডি 3টা ভিডিও মেক করেছি। তো আজকে আমি 4 নম্বর ভিডিও মেক করব। যারা আমার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই ভিডিও দেখবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব হচ্ছে সফটওয়্যারে। তো আমি সফটওয়্যার ওপেন করলাম। যারা আমার পূর্বে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি গ্যাসের 3 নম্বর ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ করেছিলাম। তো আজকে আমি কি করব, আজকে আমি কাজ দেখাবো হচ্ছে, দেখেন এখানে নিতে ডার্ট আছে, নিতে কি আছে এখানে লেখা আছে পিলিট 1.5 cm ডিপ। এখানে 2টা প্লিট হবে এবং প্লিটের পজিশন এখানে দেওয়া আছে। তো আমরা এই প্লিটটা মেক করব। কীভাবে মেক করতে হয়, প্লিটটা কীভাবে দিতে হয় এই বিষয়ে দেখাবো। তারপর সকল পার্টস কীভাবে সিম করে বের করতে হয়, কীভাবে সুইং আলাউন্স দিতে হয়, কীভাবে গ্রিন লাইন দিতে হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিও জুড়ে সাজিয়ে থাকবেন। তো সর্বপ্রথমে কী করব, এখান থেকে পার্টসগুলোকে সিম করে বের করব। সিম করে বের করার জন্য সিম করে বের করার আগে আমি এখানে অ্যালাউন্স দিয়ে দেবো। আমরা চাইলে দুইভাবে অ্যালাউন্স দিতে পারি, একটা হচ্ছে সিম করে বের করার পর অ্যালাউন্স দিতে পারি, অথবা বেসিকের উপরেও কিন্তু আমরা অ্যালাউন্স দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে বেসিকের উপরে অ্যালাউন্স দিয়ে দেবো, সবগুলোই 1 cm করে দেবো। এখান থেকে সবগুলোই কী করবো, 1 cm করে অ্যালাউন্স দেবো। ওকে, দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাক পার্টের মধ্যে 1 cm করে অ্যালাউন্স দিয়ে দেবো। পরবর্তীতে যা লাগবে পরবর্তীতে আবার কারেকশন করে আবার ঠিক করব। ঠিক আছে, তো আমি এখান থেকে ফ্রন্ট পার্টটা কী করব, ফ্রন্ট পার্টটা আলাদা করব। করার জন্য F4 থেকে সিম থেকে ফ্রন্ট পার্টে আমার যা যা লাগবে আমি সব নেব। এইটা লাগবে যে স্টিচ, তারপরে হচ্ছে এটা লাগবে, এটা লাগবে, তারপরে এটা লাগবে, এগুলো লাগবে। আমি এই সবগুলাই কি করব, ফ্রন্ট পার্টের জন্য সিলেকশন করে নেব। এভাবে সিম নিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং শিফট চেপে ধরতে হবে, তাহলে কি হবে, সিলেক্ট হবে। শিফট চেপে ধরে রাইট ক্লিক করলে সবগুলো লাইন এভাবে সিলেক্ট হবে। এরপরে এখানে লেফট বাটন ক্লিক করে এখানে ক্লিক করলাম। দেখেন ফ্রন্ট পার্ট আসবে কি, এই পর্যন্ত ফ্রন্ট পার্ট আমার আসবে। এই ফ্রন্ট পার্টটা আমার এই পর্যন্ত ফুল আসবে। ওকে, এরপরে কি আছে, এরপর আছে পকেটিং আছে। তো আমি পকেটিং এর আগে যে স্টিচ মানে ফ্লাইট আগে নেই, সিঙ্গেল ফ্লাই। তো এখানে দেখেন ক্লিক করলে ফুরে আসতেছে। তো এখানে ESC বাটন প্রেস করে আমি পিছনে ফিরে যাব। এরপর এখানে দেখেন এখানে অ্যাডজাস্ট করা নেই। তো আমি এখান থেকে এটাকে লেন স্ট্রেট লাইন দিয়ে এটাকে বাড়তি করে নিলাম। এখন হবে, এখন যদি আমি এটাকে দিই তাহলে এখন দেখেন হয়ে গেছে। আচ্ছা, এবার পকেটিংটাকে বের করব। করার জন্য আমি এখান থেকে কি করব, এখান থেকে পুরা সিলেকশন করে আমি পকেটিংটা নেব। এই যে কর্নার, এই কর্নার সব কর্নার যেন আসে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে এখান থেকে সেম অথবা ফেসিং যেটাই বলি না কেন, এটাকে আমি কি করব, সিম করে বের করব। এরপরে এই যে এটা কিন্তু হচ্ছে শো স্টিচ। আপনারা একটা বিষয় দেখেন ডিজাইনে, এটা হচ্ছে শো স্টিচ এবং হচ্ছে এখানে কি হবে, পকেট ওপেনিং হবে, এখানে হাত ঢুকবে, কিন্তু এটা হচ্ছে শো স্টিচ। এই শো স্টিচের জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এটা বের করতে হবে। ওকে, এরপরে থাই পকেটটা বের করতে হবে। এখান থেকে এই কর্নার আসবে, এই থাই পকেট নিলাম। এরপর হচ্ছে ফ্ল্যাপ নেব, এরপর হচ্ছে ফ্ল্যাপের সব অংশ দেখতে হবে আসছে কিনা। হ্যাঁ আসছে, ফ্ল্যাপ নিলাম। তারপর হচ্ছে এখান থেকে কি নেব, এটা ওয়েস্ট বেল্ট নিলাম। তারপর এটা হচ্ছে কি দিয়েছিলাম, বিলো দিয়েছিলাম, এই থাই পকেট বিলো, তো বিলো নিলাম। তারপর এখানে কি আছে, ব্যাক পার্টটা নেব। ব্যাক পার্ট নেওয়ার জন্য এখান থেকে ব্যাক পকেটটাকে সিলেকশন করব। ব্যাক পকেটটাকে সিম দিয়ে শিফট চেপে ধরে লাইনগুলোর মধ্যে ক্লিক করলেই কি হবে, লাইনগুলো সিলেক্ট হবে রাইট বাটন ক্লিক করলে। হ্যাঁ, ক্লিক করে এখন আমি এটাকে
কি করব, এটাকে সিম করলাম, করার পর এখন আমি পকেটটাকে নেব, এই পকেটটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর কি করব, কিবোর্ড থেকে যে প্রেস করলে অথবা ডিসপ্লে থেকে অ্যারেঞ্জ অল একটা অপশন আছে, শিট থেকে অ্যারেঞ্জ অল সম্ভবত, হ্যাঁ শিট থেকে অ্যারেঞ্জ অল, এটা ক্লিক করলে কিন্তু সবগুলা পার্টস চলে আসবে। ওকে, দেখেন সবগুলো চলে আসছে। তো এখন আমি কি করব, একটা একটা পার্টস ঠিক করব। করার আগে এখান থেকে যে ইয়েটা আছে, এই যে নিতে যে ডাটটা আছে, এই ডাটটা নিয়ে কাজ করব আগে। ওকে, তো এটা নিয়ে কাজ করার আগে এখানে দেখব যে পজিশন কত আছে, এখান থেকে পজিশন কত আছে, ক্রস পয়েন্ট থেকে আছে 21 cm প্রথম ডাট, তারপরে ওই ডাট থেকে পরেরটা ডিস্টেন্স কত আছে 6 cm। ওকে, তো প্রথমটা হচ্ছে F1 থেকে ডেভেলপ থেকে প্রথমটা হচ্ছে 21 cm মাইনাস 21 cm। তো এটাকে আমি কি করব, ইনসার্ট করে দেব। আচ্ছা, এরপরে কি এখান থেকে আবার কি আছে 6 cm, তাই না, মাইনাস 6। এরপর কি করব, এটাকে F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দেব। এরপরে এখান থেকে স্ট্রেট দিয়ে একটা লাইন নিলাম, এটাকে একটা লাইন নিলাম। তো এটা কি করব, সোজা করব, এখান থেকে এই সোজা করে দিলাম, এখান থেকে ওটাকে সোজা করে দিলাম। ওকে, তো এখন মূলত কি এখানে একটা পয়েন্ট নেব, তাই না, এখানে পয়েন্ট নেওয়ার জন্য ইন্টারসেকশন দিয়ে এখানে দিলাম, তারপরে F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এই যে। এখন আমি লাইনটাকে ডিলিট করে দেব। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে সাইজ টাইটেল বলো। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনসার্ট যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে সেকশন পয়েন্ট করতে হবে। এটা করার জন্য এখানে ক্লিক করতে হবে, প্লাস এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে না, তো আমি এটাকে আবার ডিলিট করে নেই। তারপরে এখান থেকে F1 থেকে ডেভেলপ দিয়ে আমি 6 cm দূরে একটা পয়েন্ট নেব, কত 6 cm দূরে। F3 থেকে এটাকে কি করব, ইনসার্ট করে দেব। এরপরে এটাকে সেকশন করে দেব। ওকে, এখন হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এই সেকশন পয়েন্টগুলোকে ডিটাচ করতে হবে। ডিটাচ করার জন্য এই যে F3 থেকে ডিটাচ, এখান থেকে ডিটাচ করলাম, তারপরে এখান থেকে ডিটাচ করতে হবে, এই ডিটাচ করলাম, এই লাইন থেকে ডিটাচ করলাম, এই লাইন থেকে ডিটাচ করব। ওকে, এই ডিটাচ করে দিলাম। আচ্ছা, এখন কি করব, আমার ডাটে যে ডিপ আছে, সেই ডাটের ডিপটা এখানে ভিতরে কাপড় বাড়িয়ে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি দেখব ডাটের ডিপ কত আছে, পিলিট ডিপ 1.5 cm। ওকে, তো পিলিট ডিপ 1.5 cm। তো আমি F3 থেকে এই যে মুভ যে পয়েন্টটা আছে এটা দিয়ে কাজ করব। এরপর হচ্ছে পিন ক্যারেক্টার পয়েন্ট, এটা ক্লিক করে এই যে এই লাইন সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে কি করব, এখান থেকে 1.5 cm যেহেতু ডাটের ডিপ, তাহলে আমার কাপড় কত লাগবে 3 cm। ওকে, তো আমি এখান থেকে 3 cm বাড়তি নেব, -3, এখান থেকে 0। ওকে, তো আমার 3 cm এটা হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, F1 থেকে স্ট্রেট, এখান থেকে এই, তো এখান থেকে মেজার দিয়ে দেখালাম, দেখেন এখানে 3 cm হয়ে গেছে। তাহলে আমার যখন ডাট করব তখন কি হবে, 1.5 cm ডাট করতে পারবো। ওকে, তো 1.5 cm ডাটের জন্য আমার কত লাগবে, 3 cm লাগবে। ওকে, তো তারপরে কি আছে, এই যে এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার জন্য সেমভাবে আমি মুভ দিয়ে এই লাইন এই সবগুলোকে সিলেকশন করব। করার পর আমি এটাকে আবার কি করব, 3 cm বাড়াবো। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, তো এই লাইনটার মধ্যে একটু প্রবলেম আছে। তো আমি এটাকে
দেখি এটা ডিটাচ করা আছে কিনা, আবার চেক করি। হ্যাঁ, ডিটাচ করা আছে। তো এটাকে আবার কি করব, এখান থেকে সেকশন করে দেই। এই সেকশন পয়েন্ট করলাম। আচ্ছা, এটা সেকশন পয়েন্ট হচ্ছে না, তাই না? তার মানে পয়েন্টের মধ্যে একটু প্রবলেম আছে। তো আমি এটাকে আবার ডিলিট করে দেই। দেওয়ার পরে F1 থেকে ডেভেলপ দিয়ে আমি এখান থেকে আবার কি করব, একটা 6 সেমি একটা পয়েন্ট নেব এবং হচ্ছে F3 থেকে ইনসার্ট করে দেব। এরপর F3 থেকে এটাকে কি করব, সেকশন পয়েন্ট করে দেব। তারপরে আবার ডিটাচ করে দেব। ওকে, তো এটা ডিটাচ করে দিলাম। আচ্ছা, এরপর আবার F3 থেকে মুভ দিয়ে আমি এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইনকে সিলেক্ট করলাম। করার পরে এটাকে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার এটাকে 3 সেম বাড়াবো। ওকে, তাহলে আমার এখানেও 3 সেম বাড়লো, এখানেও 3 সেম বাড়লো। তো আমি স্ট্রেট দিয়ে এটাকে লাইনটা ফিল আপ করে দিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখেন কত আসলো, 3 সেম। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে, এই F1 থেকে স্ট্রেট দিয়ে এই লাইন থেকে এই লাইন দিলাম, এই লাইন থেকে এই লাইন দিলাম, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন। ওকে, এখন আমার যেহেতু কি 3 সেম ডিপ, তার মানে কি মাঝখানে 1.5 সেমে একটা লাইন নিতে হবে। 1.5 সেমে একটা লাইন তো প্যারালাল দিয়ে। তো এখান থেকে আমি 1.5 সেম নেব, এখান থেকে 1.5 সেম নেব। এরপরে স্ট্রেট দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করে দেব। ওকে, আচ্ছা, এখন আরেকটু কাজ চেক দিতে হবে। সেটা হচ্ছে কি, আমার এই যে ডার্টে যে এই যে ডার্ট, এই ডার্টের হচ্ছে যে সেলি হবে, সেই সেলিটা কোন দিকে থাকবে সেটা চেক করতে হবে। যদি আমার ডার্টের সেলি যদি উপরের দিকে যায়, এটা হচ্ছে আমার ডার্টের সেলি হচ্ছে উপরের দিকে যাবে, তাহলে আমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এই উপরে যে লাইনটা আছে এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করলাম। করার পরে আমার এই যে সেলিটা আছে, এই সেলিটা এই লাইনে এসে বসবে। এই সেলিটা কি হবে, এই লাইনে এসে বসবে। তাহলে কি হবে, এই যে এখানে যে অংশটা আছে এইটা আর এটা সমান হতে হবে। যখন সমান হবে তখন কি হবে, এই মাথায় কোনো আপ ডাউন হবে না বা কোনো প্রবলেম হবে না। তো এটা চেক করার জন্য সেম অ্যাক্সিস দিয়ে আমি এখানে চেক করব। এটাকে দেখেন একদম মিলে গেছে, তার মানে এটা ওকে আছে। তারপর আবার সেম অ্যাক্সিস দেব এর মধ্যে, দিয়ে আবার সেম অ্যাক্সিস দিয়ে এখান থেকে দিয়ে দেব। তার মানে আমার এটা ওকে আছে। তো লেয়ার থেকে ইরেজ দিয়ে আমি এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, আমার ডাট দেওয়ার কাজ শেষ। আমি এখন কি করব, সবগুলোতেই অ্যালাউন্স চেক করব। আর সর্বপ্রথম এখানে যাব, এটা হচ্ছে থাই পকেট বিলো। তো এটাতে লিখব থাই পকেট, THIGS, থাই পকেট, পকেট বিলো, BLOW, বিলো 1/2, মানে আমার একটা বডির জন্য 2টা লাগবে, কারণ 2টা পকেট আছে, 2টা লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আমি এটাতে কি করব, গ্রিন লাইন দেব, গ্রিন লাইন অ্যাক্সেস দিয়ে রেখে গ্রিন লাইন দিয়ে দেবো। ওকে, এরপর অ্যালাউন্স কি আছে, 1 cm, আমার 1 cm লাগবে, তাহলে ওকে। তারপরে এটা কি আছে, ওয়েস্ট বেল্ট, তাই না? ওয়েস্ট বেল্টের মধ্যে আমি লিখব হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, WAIST, ওয়েস্ট ব্যান্ড, 1/1। একটা বেল্টের জন্য একটাই বেল্ট লাগবে। তো আমার হচ্ছে ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে 3.5 cm। তো আমার এখানে কত আছে, তো এখানে আছে হলো এখানে আছে কত, 3.5 × 7, তার মানে আমার বেল্ট একটাই হবে, ইনসাইড টপ সাইড একটাই বেল্ট হবে। ওকে, হ্যাঁ, বেল্ট একটাই। তারপরে কি 7.5 cm, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে যদি এলাস্টিক হয় সেক্ষেত্রে 1 cm অ্যালাউন্স দিয়ে কিন্তু হয় না, অ্যালাউন্স একটু বেশি দিতে হবে।
কারণ এলাস্টিকের ক্ষেত্রে অ্যালাউন্সটা একটু বেশি লাগে। অ্যালাউন্স কম হলে কি হয়, নয়েজ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি কী করবো, 13 মিলি অ্যালাউন্স দেবো। এখান থেকে 1.3, এখান থেকে 1.3, এখান থেকেও সেমভাবে আমি 1.3 মানে সব দিকে দিয়ে দিলাম 1.3 করে। ওকে, তো এটাও শেষ। তো এখান থেকে আমি এটা কি করব, এটাকে ঘোরাবো। ওকে, এরপর এটা কি করবো, গ্রিন লাইন দিয়ে দেবো। আচ্ছা, এরপরে এটা কি আছে, এটা সম্ভবত ফিল আপ হবে। তো আমি ফিল আপটাকে ঘুরাই নেই, একটু সোজা করে নেই। আচ্ছা, তো এটাকে লিখবো যে থাই পকেট ফ্লাপ, থাই পকেট ফিল আপ 1/2, মানে একটা বারের জন্য আমার দুটা ফিল আপ লাগবে। তো আমি এখান থেকে এটাকে গ্রিন লাইন দিয়ে দেবো, সেমভাবেই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে থাই পকেট, তো আমি এটাই লিখবো, এটা সোজা করব। ওকে, তো এখন এটাতে লিখবো থাই পকেট থাই পকেট 1/2। তো এখানে থাই পকেট 1/2, এর আগে অ্যালাউন্স ফিল আপের কাজ একটু বাকি আছে। আচ্ছা, ফিল আপটা যেহেতু আমার এখানে কি আছে, সিঙ্গেল ফিল আপ, তাই না? তো এটা কি করতে হবে, ডাবল করতে হবে। তো এখানে F3 থেকে F5 থেকে সেম 2 পয়েন্ট দিয়ে ডাবল করতে হবে। ওকে, এটা ডাবল করার পরে এখান থেকে আবার কি করতে হবে, এই যে ফিনিশের জন্য এটা এখান থেকে ফিনিশ নিতে হবে আমার, ফিল আপ ফিনিশ। তো আমি ফিল আপ ফিনিশ নিলাম। তো এখন এটাকে আমি ডিলিট করে দেবো। তো এখান থেকে লিখবো ফিল আপ ফিনিশ, FLAP ফিনিশ, FINISH ফিনিশ দিয়ে অ্যালাউন্সগুলো কি করতে হবে, ডিলিট করতে হবে। ওকে, তাই ফিল আপ কি করলাম, ডাবল করে দিলাম। তো আমার ফিল আপ ডাবল, হ্যাঁ ঠিক আছে, এরকমই লাগবে। তারপরে কি আছে দেখি, পকেট, হ্যাঁ পকেটের অ্যালাউন্স। এই পকেটের অ্যালাউন্সটা রোলিংটা কোথাও লেখা আছে কিনা আমরা দেখে আসি। রোলিং, সম্ভবত রোলিংটা কোথাও লেখা নাই, তাই পকেট রোলিং না। আচ্ছা, এখানে আমরা XCM রোলিং দেবো XCM এর জন্য। তাহলে XCM এর জন্য কত লাগবে, XCM এর জন্য লাগবে হচ্ছে XCM 2 cm 2 মিলি লাগবে, 2.2। ওকে, এরপর এখানে আমি গ্রিন লাইন দিয়ে দেবো, গ্রিন লাইন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, এটা হচ্ছে আমার হচ্ছে কোনটা, ফেসিং, তাই না? না, ফেসিং না, এটা হচ্ছে শো স্টিচের হচ্ছে ফিনিশ লাগবে। শো স্টিচের ফিনিশ দেওয়ার জন্য আমি F2 থেকে এটাকে সোজা করব। ওকে, তো এখান থেকে F4 থেকে এটাকে ডিলিট লাইন সিম দেবো। ওকে, তারপরে এখান থেকে লিখবো হচ্ছে ফ্রন্ট পকেট শো স্টিচ, FRONT ফ্রন্ট পকেট শো স্টিচ ফিনিশ। ওকে, তো এটা দিলাম। তারপরে এর পরবর্তীতে যাব আমি, এটা কি আছে, ফ্রন্ট পকেট ফেসিং, তাই না? তো ফ্রন্ট পকেট ফেসিং এ অ্যালাউন্স XCM ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এটাকে লিখবো ফ্রন্ট পকেট সেম আর কি, এটা FRONT, কেউ কেউ বলে ফেসিং, কেউ কেউ বলে সেম, এই আর কি, যে যেটা বোঝে। ফ্রন্ট পকেট SAME সেম 1/2। তো আমি এটাকে গ্রিন লাইন দেবো, এই দিলাম। এরপর এই যে পকেটিং আছে, পকেটিংটা কি করতে হবে, ডাবল করতে হবে। এটা কি আছে, হাফ আছে, তো এটাকে ফুল করতে হবে। ফুল করার জন্য এখান থেকে কি করব, এই করার পরে F5 থেকে সেম 2 পয়েন্ট, এখান থেকে এই সেম 2 পয়েন্ট দিলাম। দেওয়ার পরে এর আগে যেটা আছে এটাকে ডিলিট করে দেবো, শিট থেকে ডিলিট,
এরপর শিফট চেপে ধরে এখানে ক্লিক করব, তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে। এরপর এটার মধ্যে লিখবো যে ফ্রন্ট পকেটিং, ফ্রন্ট FRONT ফ্রন্ট পকেটিং, পকেট ব্যাগ BAG 1/2। তারপর এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এরপর কি আছে, সিঙ্গেল ফ্লাই আছে। তো এটা কি করব, এটাকে আগে ঘুরাই নেব, সোজা করব আগে, এটাকে সোজা করলাম। করার পরে এখান থেকে আরেকটা বের করতে হবে ফিনিশের জন্য। হ্যাঁ, এটা দুটো লাগবে, তো আমি আরেকটা বের করি ফিনিশের জন্য। এটা কি করব, এটাকে ঘুরাই দিতে হবে। কি হবে, এটা কি করব, এই যে এভাবে ঘুরাই দিতে হবে। ওকে, মানে ফেসটাকে ঘুরাই দিতে হবে। এখানে লিখবো সিঙ্গেল ফ্লাই, SINGLE ফ্লাই, LY ফ্লাই 1/1। তারপরে দেব গ্রিন লাইন। ওকে, এরপর এটার মধ্যে লিখবো সিঙ্গেল ফ্লাই ফিনিশ, এটা লিখবো সিঙ্গেল ফ্লাই ফিনিশ, SINGLE ফ্লাই FLY ফিনিশ FINISS। এই ফিনিশের ক্ষেত্রে কি করতে হবে, এখানে XM অ্যালাউন্স রাখতে হবে। এই যে উপরে যেটা আছে এটা রাখতে হবে শুধু, XM। ওকে, এরপর এখান থেকে গ্রিন লাইন দিলাম। এরপর হচ্ছে এটা কি ফ্রন্ট পার্ট। তো এটাকে আমি কি করব, এই লাইনগুলোকে অ্যাডজাস্ট করে দেব। এই লাইনগুলোকে অ্যাডজাস্ট, এখান থেকে এটা অ্যাডজাস্ট, এখান থেকে এটা অ্যাডজাস্ট, এখান থেকে এটা অ্যাডজাস্ট, এখান থেকে এটা অ্যাডজাস্ট। তারপরে এগুলোকে ডিলিট। ওকে, তারপর এখান থেকে লিখব ফ্রন্ট পার্ট 1/2, FRONT ফ্রন্ট পার্ট PART পার্ট 1/2। ওকে, এরপরে এখান থেকে গ্রিন লাইন দেব। শীট থেকে অ্যাডজাস্ট করতে হবে, শীট থেকে কি অ্যাডজাস্ট। ওকে, এখানে কি করতেছিলাম, গ্রিন লাইন দেবো, তাই না? এই যে গ্রিন লাইনে গিয়ে আমি এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এদিকে অ্যালাউন্স, সব অ্যালাউন্স ঠিক আছে, এদিকে ঠিক আছে। এখন হ্যামের অ্যালাউন্সটা দেখতে হবে যে হ্যামের অ্যালাউন্স কত, হ্যাম হাইট, লেগ কাপ ডিপ কত, লেগ কাপ ডিপ 1.8। আমি যদি XM অ্যালাউন্স দিই, যেহেতু অ্যালাউন্সটা একটু বেশি দিতে হবে, 12 মিলি দিতে হবে। তো 1.8, এটা হচ্ছে 1.8 যোগ 1.2 যোগ 0.2, তাহলে 1.8 যোগ 1.8 যোগ অ্যালাউন্স দেবো হচ্ছে কত, 1.2 যোগ 12 মিলি, তারপরে যোগ হচ্ছে লবের জন্য 2 মিলি, 0.2 মিলি, তাহলে 3.2। অ্যালাউন্স দিতে হবে কত, 3.2 অ্যালাউন্স দিতে হবে। এখান থেকে 3.2, এখানে 3.2। ওকে, আচ্ছা, এরপরে এখানে কর্নার অ্যাড করতে হবে। এই জন্য এই যে F4 তে কি অ্যাড কর্নার, এখান থেকে ক্লিক করে প্রিভিয়াস সিমেট্রি, এরপর নেক্সট সিমেট্রি। ওকে, এরকম করে দিতে হবে। এরপরে এই যে এখানে একটু কাটা কাটা দেখা যাচ্ছে, এটাই ঠিক করব আমি। ঠিক করার জন্য অ্যালাউন্সটা ঠিক করে দিতে হবে। সবগুলো সিলেকশন করে আমি এটাকে XM অ্যালাউন্স করে দেবো। এখান থেকে XM, এখান থেকে XM। ওকে, আচ্ছা, এটা এরকমই থাকবে। তো এরপরে কি আছে, এরপরে ফ্রন্ট পার্টটার মধ্যে যাব। আচ্ছা, এখন কি আছে, ব্যাক পার্ট আসছে। তো ব্যাক পার্টের, আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পকেট, তাই না? এখন লিখবো হচ্ছে ব্যাক পকেট, BACK পকেট, ব্যাক পকেট 1/2, তাই না? এই কয়টা ব্যাক পকেট,
না, একটা হবে ব্যাক পকেট। তো আমি এখান থেকে লিখবো 1:1, এখান থেকে লিখবো হচ্ছে 1:1। তো এরপরে এখান থেকে এটাকে গ্রিন লাইন দেওয়ার আগে এটাকে সোজা করবো, এটা একটু বাঁকা আছে, তো এটাকে একটু সোজা করব। ওকে, তো এখানে গ্রিন লাইন দিয়ে দেবো। তারপর অ্যালাউন্সটা, রোলিং এর অ্যালাউন্সটা ঠিক করবো। রোলিং এর অ্যালাউন্সটা একটু প্রবলেম আছে, তো এখানে দেবো 2 cm 2 মিলি, তারপরে এটা দেবো 2 cm 2 মিলি। ওকে, এরপর হচ্ছে ব্যাক পার্ট লিখবো, তো BACK ব্যাক পার্ট, PART ব্যাক পার্ট 1:2। তারপর কি করবো, গ্রিন লাইন দেবো। ওকে, তো এরপরে কি আছে, আচ্ছা এরপরে আর কিছু নাই, মোটামুটি সব পার্ট শেষ। এরপর কি করবো, সেভ দেবো, ফাইল থেকে সেভ, তারপর হচ্ছে কন্টিনিউ। ওকে, আচ্ছা এখান থেকে আমি কি করলাম, সবগুলার অ্যালাউন্স চেক দিলাম, তারপর হচ্ছে পার্টসের উপর নাম লিখলাম, তারপর গ্রিন লাইন দিলাম, তাই না। তারপর কি করলাম, এই যে পিরিয়ড আছে, পিরিয়ডের হচ্ছে এখানে যে বাড়তি কাপড় লাগবে সেটা অ্যাড করে দিলাম। এবার কি করবো, কাট মার্ক দেবো। কাট মার্ক কোথায় কোথায় লাগবে সেই কাট মার্ক দেবো। তো এখন একটা একটা পার্টস আবার ওপেন করি। তো সিলেকশন থেকে আমি এটাকে হোম দিয়ে নিয়ে আসলাম সামনে, এটা কাট মার্কের প্রয়োজন নাই, এটা ওয়েস্ট বেল্টে কাট মার্ক দিলে ভালো। তো আমি এখানে ওয়েস্ট বেল্টে কাট মার্ক দেবো। তো ফ্রন্ট পার্ট দেবো কত, ব্যাক পার্ট দেবো কত। তো ফ্রন্ট পার্ট কত, ফ্রন্ট পার্ট হচ্ছে 15, ব্যাক পার্ট যদি দেখি, ব্যাক পার্ট কত, ব্যাক পার্ট হলো 17.39, তাই না। তো প্রথমে হলো ফ্রন্ট পার্ট, এখান থেকে হলো 15 cm নিচে কি মাইনাস 15 cm নিচে ফ্রন্ট পার্ট, এখান থেকে 15 cm নিচে, এখান থেকে 15 cm নিচে ফ্রন্ট পার্ট। তো এখান থেকে আবার 15 cm উপরে ফ্রন্ট পার্ট মাইনাস 15, এখান থেকে 15 cm উপরে ফ্রন্ট পার্ট। তাহলে আমার কি হলো, দুই সাইডে ফ্রন্ট পার্ট আর মাঝখানে হলো ব্যাক পার্ট। তো আমি এখান থেকে এটা কি করবো, এটা ইনসার্ট পয়েন্ট, এরপরে এটার মাঝখানে আবার কি করতে হবে, পয়েন্ট দিতে হবে, তাই না। তো মাঝখানে পয়েন্ট দেবো, ব্যাকগ্রাউন্ডের পয়েন্ট মিলানোর জন্য। তো আমি এটাকে ডিলিট করে দিই একটু। আচ্ছা, এরপরে এটাকে গ্রিন লাইন আবার একটু দেই, ছোট করে দেই। এরপরে এটা কি করব, এখান থেকে 2 ভাগ করব, ডিভিশন দিয়ে 2 ভাগ করব, এই 2 ভাগ করলাম, এখান থেকেও এটাকে 2 ভাগ করব। এরপর কি F1 F2 থেকে নোজ, এই নোজ দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই পয়েন্টের উপর 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 ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু কাট মার্কগুলো হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপরে এটা কি ফ্ল্যাপ ফিনিশ, তাই না। তো ফ্ল্যাপ ফিনিশে কাট মার্কের প্রয়োজন নাই। তারপর হচ্ছে কি যাব, এটা হচ্ছে ফ্ল্যাপ, থাই পকেট ফ্ল্যাপ, TSIGS থাই পকেট ফ্ল্যাপ, FLAP ফ্ল্যাপ। তো এখান থেকে আমি কাট মার্ক দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, মানে এখানে ফ্ল্যাপের সিন্ডারে কাট মার্ক দিলাম। এরপরে এটা কি থাই পকেট এখানে রোলিংয়ে দেবো, মানে ফিনিশ দেখার জন্য। তো আমি ফিনিশ দিলাম, তারপর ওরিয়েন্টেশন দিয়ে এখানে দিলাম, এখান থেকে এদিকে দিলাম। এরপরে কাট মার্ক আপনারা কীভাবে দেখবেন যে কাট মার্ক দিলাম এটা হলো কি না, এটা দেখার জন্য কাট পিস যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখেন কাট মার্ক শো করছে। ওকে, এরপরে এটার মধ্যে কাট মার্কের প্রয়োজন নাই। তারপরে এটার মধ্যে কাট মার্ক লাগবে, যেহেতু এটা হচ্ছে কি এখানে কাট মার্ক দেয় এই যে শো স্টিচ বরাবর। ওকে, তারপর এখানে পকেটিংয়ে লাগবে কাট মার্ক, কারণ এটা দেখে কি করবে, জয়েন করবে এই কাট মার্ক ফলো করে।
এই কাটমার্ক ফলো করে কি করবে, স্টিচ দেবে, তাই না? আচ্ছা, এরপরে কি এটা হলো, তারপর সেন্টারে কাটমার্ক দেবো। তো এটা বাঁকাটা সোজা করার জন্য ওরিয়েন্টেশন দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, এরপর সিঙ্গেল ফ্লাইতে দরকার নাই, তারপর এটাও দরকার নাই। এরপরে এখানে যে বটমে লাগবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে পয়েন্টগুলো যদি ডিটাচ থাকে সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা কিন্তু কাজ করবে না। ওই জন্য পয়েন্টগুলোকে আগে কী করতে হবে, অ্যাটাচ করে নিতে হবে। তো এই পয়েন্টটা অ্যাটাচ আছে, এগুলা কি আছে, এগুলা আচ্ছা, এগুলো অ্যাটাচ আছে। তাহলে আমার F2 থেকে আমি এগুলোর মধ্যে কাটমার্ক দিয়ে দেবো। তো এখানে দিলাম একটা, এখানে দিলাম, তারপর হচ্ছে নি পয়েন্টে দেবো। নি পয়েন্ট কোনটা, এই যে নি পয়েন্ট, এটা এই দিলাম। ওকে, তারপরে আর কোথাও লাগবে, আর কোথাও লাগবে বলতে এই যে এখানে পকেট পজিশনে যদি দিতে চাই দিতে পারি, দিলাম। এখন এগুলোকে ঘুরাই দেবো, এই যে এখান থেকে এখানে ঘুরাই দিলাম, এখান থেকে এখানে ঘুরাই দিলাম, যে ঘুরাই দিলাম, এখান থেকে ঘুরাই দিলাম। ওকে, এরপরে এটাকেও সেমভাবে কি আর কোথায় আছে, এই যে এটাকে এদিকে ঘুরে দেব, এটাকে এদিকে ঘুরে দেব। এখন দেখেন কাট পিস দিয়ে যে এখানে কাটমার্ক আছে, এখানে কাটমার্ক আছে, এই। আচ্ছা, এরপরে পরের অপশন পার্সে যাব। পরে এখানে কাটমার্ক দিতে হবে, এই রুলিংয়ে এখানে দিলাম, এখানে দিলাম, তারপরে এই এখান থেকে এটাকে ঠিক করে দিলাম, কাট পিস দিয়ে দেখলাম, হ্যাঁ ঠিক আছে। এরপর ব্যাক পার্টে কি করব, বটমে, হ্যাঁ বটমে অ্যালাউন্স দেখেন, এখানে অ্যালাউন্স ঠিক করা হয়নি। তো এখান থেকে আমি অ্যালাউন্স দেবো 3 cm 2 মিলি, তাই না? 3.2 এখান থেকে অ্যাড কর্নার দিয়ে প্রিভিয়াস সিমেট্রি, এখান থেকে নেক্সট সিমেট্রি, নেক্সট সিমেট্রি। তো আপনি এভাবে কাজগুলো করবেন, করার পরে এখান থেকে কাটমার্ক দেওয়া হয়ে গেল। আচ্ছা, এখন একটা বিষয়, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। এই যে এরকম যদি কখনো হয়ে যায়, হ্যাঁ দেখেন এর শীটটা অনেক বড় হয়ে গেছে কিন্তু পাঁচটা অনেক ছোটো দেখা যাচ্ছে ঠিক মতো, তাহলে কি করবেন আপনারা, এই শীট থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করলে কি হবে, এটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন একটু। সেটা হচ্ছে কি, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে যে ওয়েস্ট সারকনফারেন্স স্ট্রেস এই মেজারমেন্ট দিয়ে কিন্তু প্যাটার্ন করেছি, তাই না? কিন্তু এখানে একটা মেজারমেন্ট আছে রিল্যাক্সের মেজারমেন্ট। তো প্যাটার্ন করার সময় আপনারা কী করবেন, এই স্ট্রেসের যে মেজারমেন্ট আছে এটা দিয়ে প্যাটার্ন করবেন, আর হচ্ছে এটার এই মেজারমেন্টটা কীভাবে মিট করবেন, তাই না? তো এই মেজারমেন্টে মিট করার জন্য আপনারা যখন হচ্ছে একটা পিকচার ওপেন করি, এই রিল্যাক্সের মেজারমেন্টে মিট করার জন্য যেহেতু এখানে এলাস্টিক আছে, সেক্ষেত্রে যদি নন ওয়াশ হয় সেক্ষেত্রে রিল্যাক্সের যে মেজারমেন্ট থাকবে, যদি হাফে থাকে তাহলে ডাবল করতে হবে, করে তার সাথে 2 cm অ্যালাউন্স যোগ করে যদি আপনি এলাস্টিকের মেজারমেন্ট দেন, সেক্ষেত্রে কী হবে, ওই রিল্যাক্সের মেজারমেন্টটা মিট করবে। যদি নন ওয়াশ হয় সেক্ষেত্রে 2 cm অ্যালাউন্স দিলেই হয়ে যাবে। আর যদি ওয়াশ গার্মেন্টস হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি 3 cm যদি অ্যালাউন্স যোগ করে দেন, 3 cm, 2 cm সুইং অ্যালাউন্স, আর হচ্ছে 1 cm হচ্ছে ওয়াশের সিনকেস। ওকে, তাহলে কী হবে, আপনাদের রিল্যাক্স মেজারমেন্টটা মিট করবে। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। তো আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।